ও শান্তি। 14/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদের অনাদি সম্বন্ধ হলো ভাই ভাইয়ের। তোমরা সাকারে হলে ভাই বোন, তাই তোমাদের কখনো ক্রিমিনাল দৃষ্টি যেতে পারে না। বাবা বলছেন তোমাদের অনাদি সম্বন্ধ, অনাদি সম্বন্ধ অর্থাৎ বিন্দু। আমরা বিন্দু আত্মারা ভাই ভাই। মহাজ্যোতি শিব বাবা বিন্দু, তার সন্তান আমরা আত্মারাও বিন্দু। তো বিন্দু হিসাবে অনাদি আমাদের সম্বন্ধ। তো বিন্দু অনাদি সম্বন্ধে কি হচ্ছে? বিন্দু বিন্দু ভাই ভাই। আর সাকারে হলাম ভাই বোন। শরীরে সম্বন্ধে আমরা কি ভাই বোন। তাই তোমাদের কখনো ক্রিমিনাল দৃষ্টি হওয়া উচিত নয়। তো বাবা বলছে ক্রিমিনাল দৃষ্টি যেতে পারে না কারোর প্রতি। প্রশ্ন, বিজয়ী অষ্টরত্ন কারা হয়, তাদের ভ্যালু কি? উত্তর, যাদের মনেও কোনো ক্রিমিনাল খেয়াল থাকে না। বিজয়ী অষ্টরত্ন কারা হয়, তাদের ভ্যালু কি? উত্তর, যাদের মনেও কোনো ক্রিমিনাল খেয়াল থাকে না। সম্পূর্ণ সিভিল আই, তারাই অষ্টরত্ন হয়। বাবা কিছুদিন আগের মুরলিতে বলেছিলেন দেহ দেখা, দেহে ভান থাকা মানেই ক্রিমিনাল আই। আর আত্মিক দৃষ্টি দেখা, আত্মিক দৃষ্টি অনুসারে চলা, তো সেটা হচ্ছে সিভিলাইজড। তো বাবা বলছে যাদের মনেও কোনো ক্রিমিনাল খেয়াল থাকে না। তো যদি আত্মা দেখি, তো আত্মার প্রতি কোনো ক্রিমিনাল খেয়াল থাকবে না। দেহ সম্বন্ধ আসলেই ক্রিমিনালিটি আসে। তো সম্পূর্ণ সিভিলাই হতে গেলে আত্মিক স্থিতিতে স্থিত হয়ে বাবা যেটা বললেন অনাদি সম্বন্ধ, অনাদি অর্থাৎ বিন্দু, আমরা আত্মা ভাই ভাই, এই দৃষ্টিতে দেখলেই আমরা সিভিলাই হব। তারাই আবার কী হবে? অষ্টরত্ন অর্থাৎ কর্মাতীত অবস্থা প্রাপ্ত হয়। তাদের ভ্যালু এত অধিক হয় যে কারোর উপর যদি গ্রহের দোষ আসে তাহলে তাদের অষ্টরত্নের আংটি ধারণ করানো হয়। মনে করা হয় যে এতে গ্রহের দোষমুক্ত হবে। অষ্টরত্ন যারা হয় তারা দূরদর্শী বুদ্ধি হওয়ার কারণে নিরন্তর ভাই ভাইয়ের স্মৃতিতে থাকে। তো অষ্টরত্নের যারা আছে তারা দোষমুক্ত আর নিরন্তর স্মৃতিতে বাবার কথাই থাকে। তো তারা দূরদর্শী বুদ্ধি হওয়ার কারণে নিরন্তর কি হয়? ভাই ভাইয়ের স্মৃতিও থাকে। দূরদর্শী বুদ্ধি অর্থাৎ আমি অনাদিতে এক সে পিতার সন্তান আত্মা। তো দূরদর্শী হওয়ার কারণে তারা নিরন্তর কি হয়? ভাই ভাই দৃষ্টির স্মৃতিতে থাকে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চারা জানে। বাবা কাদেরকে বলছেন? আত্মাদের বলছেন। দুই ভ্রুয়ের মাঝে আমি জ্যোতিবিন্দু আত্মা। তো আত্মাকে দেখে শ্রী বাবা আমাদের বলছেন যে বাচ্চারা জানে ওদের নাম কি? ব্রাহ্মণ, ব্রহ্মা, কুমার আর কুমারী অনেকই আছে। এতে সিদ্ধ হয় যে এরা অ্যাডপ্টেড চিলড্রেন। কেননা এরা একই বাবার বাচ্চা, তাহলে অবশ্যই এরা অ্যাডপ্টেড। তোমরা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারীরাই হলে অ্যাডপ্টেড চিলড্রেন। অনেক চিলড্রেন আছে, এক হয় প্রজাপিতা ব্রহ্মার আর এক হয় পরমপিতা পরমাত্মা শিবের। তাই অবশ্যই তাদের মধ্যে কোনো কানেকশন আছে। কেননা ওনার হলো আত্মারূপী বাচ্চা আর এনার হলো দেহধারী বাচ্চা। যদি সবাই ওই একই সন্তান হয় তাহলে সকলেই যেন ভাই ভাই। প্রজাপিতা ব্রহ্মার সন্তানরা শাখার ভাই বোন হয়ে যায়। তাই বোনের ক্রিমিনাল সম্বন্ধ কখনোই হয় না। তোমাদের জন্যও তো এমন আওয়াজ ওঠে যে
এর সবাইকে ভাই বোন বানিয়ে দেয়, কারণ যাতে শুদ্ধ সম্বন্ধ থাকে, ক্রিমিনাল দৃষ্টি না হয়। কেবল এই জন্মের জন্য এমন দৃষ্টি তৈরি হলে তখন ভবিষ্যতে কখনোই ক্রিমিনাল দৃষ্টি তৈরি হতে পারবে না। এমন নয় যে ওখানে ভাই বোন মনে করে বলছে, এমন নয় যে ওখানে ভাই বোন মনে করে। ওখানে তো যেমন মহারাজা মহারানী হয় তেমনই থাকে। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি, আর আমরা সবাই ভাই বোন। প্রজাপিতা ব্রহ্মা নাম তো আছে, তাই না? প্রজাপিতা ব্রহ্মা কবে ছিলেন এ কথা দুনিয়ার কেউ জানে না। তোমরা এখানে বসে আছো, তোমরা জানো যে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগী বিকে। এখন একে ধর্ম বলা হবে না, এখন এ কুলের স্থাপনা হচ্ছে, আদি সনাতন দেবী দেবতা কুলের স্থাপনা হচ্ছে। তোমরা হলে ব্রাহ্মণ কুলের। তোমরা বলতে পারো যে আমরা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, অবশ্যই প্রজাপিতা ব্রহ্মার সন্তান। এ তো নতুন কথা, তাই না? তোমরা বলতে পারো যে আমরা হলাম বিকে। এমনিতে তো বাস্তবে আমরা সবাই ব্রাদার্স, এক বাবার বাচ্চা, তার জন্য অ্যাডপ্টেড বলা হবে না। আমরা আত্মারা তার সন্তান, তাই অনাদি এই পরমপিতা পরমাত্মা সুপ্রিম সোল আর কাউকেই বলছে সুপ্রিম আত্মা বা সুপ্রিম শব্দটা বলা যাবে না। সুপ্রিম বলা হয় সম্পূর্ণ পবিত্রকে। এমন বলা যাবে না যে সকলের মধ্যেই পিওরিটি আছে। পিওরিটি মানুষ শেখে এই সময় সঙ্গম যুগে। তোমরা তো পুরুষোত্তম সঙ্গম যুগের নিবাসী, যেমন কলিযুগের নিবাসী, সত্যযুগের নিবাসী বলা হয়। সত্যযুগ, তাহলে সত্যযুগ কলিযুগকে তো অবশ্যই বলছে, সত্যযুগ কলিযুগকে তো অনেককেই জানে। যদি বুদ্ধি দূরদর্শী হয় তাহলে বুঝতে পারে কলিযুগ আর সত্যযুগের মাঝের সময়কে বলা হয় সঙ্গম যুগ। শাস্ত্রে তাকে যুগে যুগে বলে দিয়েছে, সঙ্গম যুগটাতে যুগে যুগে বলে দিয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজম অহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ যুগে যুগে মানে সঙ্গম যুগকেই বোঝায়। তো তারা সঙ্গম যুগটাকে না বুঝে প্রতি সত্য ত্রেতা দাপর কলি এরকম যুগে যুগে বলে দিয়েছে। এটা হচ্ছে প্রতি সঙ্গম যুগে বাবা আসেন, তাই যুগে যুগে বলেছেন। বাবা বলেন আমি যুগে যুগে আসি না, ওই সত্য যুগে ত্রেতা যুগে তারপর এরকম যুগে যুগে আসি না, আমি প্রতিকল্পের সঙ্গম যুগে আসি। তোমাদের বুদ্ধিতে এই কথা থাকা উচিত যে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে ব্রাহ্মণ ব্রহ্মা কুমার কুমারী। আমরা না সত্য যুগে আছি আর না কলিযুগে আছি। সঙ্গমের পরে অবশ্যই সত্য যুগ আসবে। তোমরা এখন সত্য যুগে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। ওখানে পবিত্রতা ব্যতীত কেউ যেতে পারে না। এই সময় তোমরা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থী হয়েছ। সবাই তো আর পবিত্র নয়, কেউ কেউ আবার পতিত হয়, চলতে চলতে পড়ে যায়, তারপর লুকিয়ে এসে অমৃত পান করে। বাস্তবে যারা অমৃত ত্যাগ করে বিষ পান করে তাদের কিছু সময় আসতে দেওয়া হতো না, কিন্তু এমন গায়নও আছে যখন অমৃত ভাগ করে দেওয়া হয়েছিল তখন ভিখারি আসুর লুকিয়ে এসে বসে পড়ত। বলা হয় যে ইন্দ্র সভাতে এমন অপবিত্র এসে বসলে অভিশাপ লেগে যায়। একটি কাহিনীও বলা হয় যে এক পরী এক ভিখারিকে নিয়ে এসেছিল, তারপর তার কি অবস্থা হয়েছিল। ভিখারি তো অবশ্যই পতিত হবে, এ হলো বোঝার মতো কথা। ভিখারির উপরে উঠতে পারবে না, বলা হয় সে পাথর হয়ে গেছিল। এখন এমন নয় যে মানুষ পাথর বা ঝাড় হয়ে যায়, পাথরের মতো বুদ্ধির হয়ে যায়। এখানে আসে পরশ পাথর তুল্য বুদ্ধি হওয়ার জন্য, কিন্তু লুকিয়ে বিষ পান করে,
ফলে সিদ্ধ হয় যে পাথর বুদ্ধিরই থাকবে। এ কথা এখানে সামনে বসে বোঝানো হয়। শাস্ত্রে তো এমনিতেই বসে লিখে দিয়েছে, নাম রেখে দিয়েছে ইন্দ্রসভা, যেখানে পোখরাজ পরী আর বলছে পোখরাজ পরী আরও নানা ধরনের পরীদের দেখানো হয়। রত্নের মধ্যেও তো নম্বরের ক্রম অনুসার থাকে, তাই না? কোনোটা খুব ভালো রত্ন, আবার কোনোটা কম, কোনোটার ভ্যালু কম, আবার কোনোটার অনেক বেশি। নবরত্নের অংশ বলছে নবরত্নের আংটিও অনেকেই তৈরি করে, অ্যাডভার্টাইজ করে। নাম তো রত্নই এখানে তো বসে আছে, তাই না? কিন্তু এদের মধ্যেও তো বলা হবে এ হলো হীরা, এ পান্না, এ মানিক। পোখরাজও বসে আছে। এরা দিনের তফাৎ, এদের ভ্যালুর মধ্যে অনেক তফাৎ হয়ে যায়। এভাবেই আবার ফুলের তুলনাও করা হয়। ফুলের মধ্যেও ভ্যারাইটি আছে। বাচ্চারা জানে যে কোন কোন ফুল আছে। ব্রাহ্মণীরা পান্ডা হয়ে নিয়ে আসে, তারা খুব ভালো ফুল হয়। কোনো কোনো স্টুডেন্ট তো বোঝানোর জন্য খুব ভালো তীক্ষ্ণ হয়। বাবা ব্রাহ্মণদের ফুল না দিয়ে ওদের দেবেন। যারা শেখার তাদের থেকে এদের মধ্যে খুব সুন্দর গুণ থাকে, কোনো বিকার থাকে না। কারোর মধ্যে অবগুণ থাকে, ক্রোধের ভূত, লোভের ভূত। তাই বাবা জানেন যে এ হলো ফেভারিট পান্ডা, এ হলো সেকেন্ড নম্বরে। কোনো কোনো পান্ডা এত ফেভারিট হয় না। যত জিজ্ঞাসু যাদের নিয়ে আসে তারা ফেভারিট হয়। এমনও হয় যে যে শেখায় সে মায়ার ফেরে এসে বিকারে চলে যায়। যে শেখায় সে মায়ার ফেরে এসে আবার বিকারে চলে যায়। এ যেন এমন যে অনেককে পাঁক থেকে বের করে, আবার নিজেই পাঁকে আটকে মরে যায়। মায়া খুবই জোরদার। বাচ্চারাও বোঝে যে ক্রিমিনাল আই খুব বড় ধোঁকা দেয়। যতক্ষণ ক্রিমিনাল আই আছে, তাই বোনের ডাইরেকশন পেয়েছ, তাও চলতে পারবে না। সিভিল আই পরিবর্তন হয়ে ক্রিমিনাল আই হয়ে যায়। ক্রিমিনাল আই যখন ভেঙে সম্পূর্ণ সিভিল আই হয়ে যায়, তখন তাকে বলা হয় কর্মাতীত অবস্থা। নিজের এতটা পর্যবেক্ষণ করতে হবে। বলছে একত্রে থাকাকালীন বিকারের দৃষ্টি যেন না আসে। এখানে তোমরা ভাই বোন, আমাদের তো পবিত্র থাকার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। কিন্তু তাও অনেকে লিখে থাকে বাবা আকর্ষণ এসে যায়। প্রকৃতপক্ষে এই অবস্থা এখানে দৃঢ় হয়নি। পুরুষার্থ করতে থাকে যাতে এমন আর না হয়। যখন একদম সিভিলাই হয়ে যাবে তখনই বিজয় লাভ করতে পারো। অবস্থা এমন হওয়ার চাই যে কোনো বিকারী সংকল্প উৎপন্ন হবে না। একেই কর্মাতীত অবস্থা বলা হয়। এ হলো লক্ষ্য। মালা কত ওয়ান্ডারফুল তৈরি হয়, 8 রত্নেরও মালা তৈরি হয়। বাচ্চারা তো অনেকেই আছে সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানোর, এখানেই স্থাপিত হয়। এদের সবাইকে নিয়ে ফুল পাস স্কলারশিপ প্রাপ্তকারী 8 বেরিয়ে আছে। মাঝে তাদের যিনি রত্ন তৈরি করেন, যিনি রত্ন তৈরি করেন সেই হীরাশি বাবাকে দেওয়া হয়। যিনি এমন রত্ন বানান তো গ্রহের দোষ হলেও 8 রত্নের আংটি ধারণ করানো হয়। এই সময় সমস্ত ভারতে রত্নের দশা, রাহুর দশা চলছে। পূর্বে ছিল বৃহস্পতির দশা, অর্থাৎ সত্য ত্রেতাতে সম্পূর্ণ শিব বাবার দশা ছিল। বৃহস্পতি অর্থাৎ বৃক্ষের প্রতিদেব যিনি, সত্য ত্রেতা দাপর কলি এই কল্পের প্রতিদেব যিনি, তিনি বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি। তো তার দশা চলছে। তোমরা সত্যযুগে দেবতা ছিলে এই বিশ্বে রাজত্ব করতে। তারপর রাহুর দশা বসে গেছে। তোমরা এখন জানো যে আমাদের উপর বৃহস্পতির দশা ছিল। তো আসল নাম হলো বৃহস্পতি, শর্টে বৃহস্পতি বলা হয়। আমাদের ওপরে বরাবর বৃহস্পতির দশা ছিল। যেহেতু আমরা বিশ্বের মালিক ছিলাম, এখন রাহুর দশা বসে গেছে, যাতে করে আমরা করিতুল্য হয়ে গেছি। এ তো প্রত্যেকেই বুঝতে পারে। জিজ্ঞাসা করার কোনো কথাই নেই। মানুষ গুরুদের কাছে জিজ্ঞাসা করে। এই
পরীক্ষায় বাস করবে, বলছে এই পরীক্ষায় পাশ করব কি? এখানেও বাবাকে জিজ্ঞাসা করে আমরা পাশ করব কি? আমি বলি যদি এমন পুরুষার্থ করে চলে থাকো তাহলে কেন পাশ করবে না? মায়াও খুব কি করে, প্রবল, তোমাদের ঝড়ের মধ্যে এনে ফেলবে। এই সময় তো ঠিক আছে, ভবিষ্যতে যদি অনেক বড় ঝড় আসে তখন? তোমরা এখন যুদ্ধের ময়দানে আছো, তাহলে আমি কিভাবে তাহলে আমি কিভাবে গ্যারেন্টি দেব? আগে বলা হয়েছিল যাদের 2-3 নম্বরের রাখতাম তারা এখন আর নেই, একদম কাটা হয়ে গেছে। তাই বাবা বলছেন ব্রাহ্মণদের মালা তৈরি হতে পারে না, আজ আছে তো কাল নেই। যুদ্ধের ময়দানে আছে তো না, আজ ব্রাহ্মণ কাল আবার শূদ্র হয়ে যায়, বিকারে গেলেই শূদ্র হয়ে যায়। রাহুর দশা বসে আছে, বৃহস্পতির দশার জন্য পুরুষার্থ করছিল, বৃহস্পতি পড়াচ্ছিলেন, চলতে চলতে মায়ার থাপ্পড় লাগালো, তারপর রাহুর দশা বসে গেল, একদম ট্রেটার অর্থাৎ বিশ্বাসঘাতক হয়ে যায়। এমন সব জায়গায় হয়, এক রাজত্ব থেকে গিয়ে অন্য রাজত্বে স্মরণ নেয়, তখন তারাও দেখে যে এ তাদের কাজের কিনা, তখন স্মরণ নেয়। এমন অনেকেই ট্রেটার হয়ে যায়, অর্থাৎ এক সেন্টার থেকে আরেক সেন্টার, এক গীতা পাঠশালা থেকে সরে গিয়ে আরেক গীতা পাঠশালা, তো এইভাবে তো বাবা দেখে ট্রেটার হয়ে গেছে, অ্যারোপ্লেনের সহিত অন্য রাজত্বে গিয়ে আশ্রয় নেয়, তখন ওরা অ্যারোপ্লেনে ফিরিয়ে নেয়, কিন্তু তাকে আশ্রয় দেয়, অ্যারোপ্লেনকে তো আর স্মরণ দেয় না, সে তো তাদের প্রপার্টি, তাই না? তাদের জিনিস তাদের ফিরিয়ে দেয়, বাকি মানুষকে স্মরণ দেয়। বাচ্চারা তোমরা এখন বাবার কাছে তার স্মরণে এসেছো, তোমরা বলো আমাদের মনে, তোমরা বলো আমাদের মান রাখো, দ্রৌপদী ডাকছিল, আমাকে এ নগ্ন করছে, পতিত হওয়ার হাত থেকে আমাকে রক্ষা করো, সত্যযুগে তোমাদের কখনো সম্ভ্রম হানি হয় না। সেই যুগকে তো সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া বলা হয়, ছোট বাচ্চারা তো নির্বিকারী হয়, ইনি গৃহস্থ জীবনের থেকে সম্পূর্ণ নির্বিকারী থাকেন, যদিও স্ত্রী পুরুষ একই সাথে থাকেন, অদ্ভুত তবুও নির্বিকারী থাকেন। তাই তো বলা হয় আমরা নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী তৈরি হচ্ছি, যে হলো নির্বিকারী দুনিয়া, ওখানে রাবণ থাকে না, সেই দুনিয়াকে রাম রাজ্য বলা হয়। রাম শিব বাবাকে বলা হয়, রাম নাম জপ করার অর্থই হলো বাবাকে স্মরণ করা। রাম রাম যখন বলো তখন বুদ্ধিতে নিরাকারকেই থাকে, মানুষ রাম রাম বলে, সীতার নাম করে না, তেমনি শ্রীকৃষ্ণের নাম নেয় কিন্তু রাধার নাম বলে না। এখানে তো বাবা হলেনই এক, তিনি বলেন মাম একাম স্মরণ করো, বাবা বলছেন শুধু আমাকেই স্মরণ করো। শ্রীকৃষ্ণকে তো পতিত পাবন বলা হবে না, ছোটবেলার রাধাকৃষ্ণ তো, তাই না? তাই বোনও ছিলেন না, ছোটবেলায় রাধাকৃষ্ণ তো ভাই বোন ছিলেন না, রাধাকৃষ্ণ ছিলেন, ভাই বোনও ছিলেন না, তারা পৃথক রাজত্বে বাস করতেন, যে রাধা আর কৃষ্ণ 2 ভাই বোন এরকমই নয়, তারা বিভিন্ন, কৃষ্ণ অন্য রাজ্যে বাস করতেন, রাধা অন্য রাজ্যে বাস করতেন। বাচ্চারা তো শুদ্ধই হয়, বাবাও বলেন বাচ্চারা তো ফুল, ওদের মধ্যে বিকারের দৃষ্টি থাকে না, যখন বড় হয় তখন দৃষ্টি অশুদ্ধ হয়, তাই বালক হয়ে মহাত্মাকে সামনে বলা হয়, বরং বাচ্চা মহাত্মা থেকে উচ্চ, মহাত্মা তবুও তো জানে যে আমি ভ্রষ্টাচারের দ্বারা জন্ম নিয়েছি। ছোট বাচ্চাদের এই কথা জানা থাকে না, বাচ্চারা বাবার হয়ে গেল আর উত্তরাধিকার তো আছেই, তোমরা বিশ্বের রাজধানীকে মালিক হও, এ কালকের কথা, তোমরা বিশ্বের মালিক ছিলে, তোমরা এখন আবার তেমন তৈরি হচ্ছ, তোমাদের এত প্রাপ্তি হয়, তাই স্ত্রী পুরুষ, তাই না, বোন হয়ে যদি পবিত্র থাকে, এ আর কি বড় কথা, কিছু তো পরিশ্রমও করা চাই, তাই না? হ্যাঁ, পুরুষার্থের নম্বর
অনুসারে তোমরা এখন বৃহস্পতির দশাতে থাকো। স্বর্গে তো যাই, কিন্তু পড়ার দ্বারা কেউ উচ্চপদ প্রাপ্ত করে, কেউ মাধ্যম, কেউ ফুল তৈরি হয়, কেউ আবার অন্য কিছু তৈরি হয়। এ তো বাগিচা, তাই না? বাবা বলছেন তখন পদও তেমনই প্রাপ্ত করবে। এমন ফুল হওয়ার জন্য তোমাদের খুব পরিশ্রম করতে হবে। তাই বাবা ফুল নিয়ে আসেন বাচ্চাদের দেখানোর জন্য। বা বলছে বাগিচাতে তো অনেক প্রকারের ফুল হয়, সত্য যুগ হলো ফুলের বাগিচা, আর এ হলো কাঁটার জঙ্গল। তোমরা এখন কাঁটা থেকে ফুল তৈরি হওয়ার জন্য পুরুষার্থ করছো। একে অপরকে কাঁটার আঘাত করবে, তো তত জিততে পারবে। মূল বিষয় হলো কামকে জয় করা। কামকে জয় করলে তোমরা জগৎজিৎ হতে পারবে। এ তো বাচ্চাদের উপর নির্ভর করছে। তোমাদের খুব পরিশ্রম করতে হয়। বৃদ্ধদের, বাবা বলছেন তোমাদের খুব পরিশ্রম করতে হয়, বৃদ্ধদের কম, বানপ্রস্থী যারা তাদের আরও কম, বাচ্চাদের অনেক কম। তোমরা জানো যে আমরা এই বিশ্বের বাদশাহী প্রপার্টি প্রাপ্ত করি, তার জন্য এক জন্ম যদি পবিত্র থাকি তাহলে কি ক্ষতি? ওদের বলা হয় বাল ব্রহ্মচারী, তারা অন্তত পর্যন্ত পবিত্র থাকে। যারা পবিত্র হয়েছে বাবার প্রতি তাদের আকর্ষণ থাকে। বাচ্চারা যদি ছোটবেলা থেকেই জ্ঞান প্রাপ্ত করতে পারে তাহলে তারা রক্ষা করতে পারে। ছোট বাচ্চারা অবোধ হয়, কিন্তু বাইরে গেলে বাইরে গেলে স্কুল ইত্যাদি সঙ্গে রং লেগে যায়। সুসঙ্গ উদ্ধার করে, যাই কুসঙ্গ নাশ করে। বাবা বলেন আমি তোমাদের পাড়ে নিয়ে যাই শিবালয়। সত্যযুগ হলো সম্পূর্ণ নতুন দুনিয়া। সেখানে খুব অল্প মনুষ্য থাকে, তারপর বৃদ্ধি পেতে থাকে। ওখানে তো খুব অল্প সংখ্যক দেবতারা থাকে। তাই তোমাদের নতুন দুনিয়াতে যাওয়ার পুরুষার্থ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। বাবা মন পছন্দ হওয়ার জন্য গুণবান হতে হবে। বাবা মন পছন্দ হওয়ার জন্য গুণবান হতে হবে, ভালো ভালো গুণ ধারণ করে ফুল হতে হবে, অবগুণ দূর করতে হবে, কাউকে কাটাবিদ্ধ করবে না। ফুল পাশ করার জন্য, স্কলারশিপ নেওয়ার জন্য অবস্থা তৈরি করতে হবে, যাতে অন্য কিছু এমন স্মরণে না আসে, যাতে বলছে অন্য কিছুই যেন স্মরণে না আসে, সম্পূর্ণ সিভিলাইজ যেন হয়ে যায়, সদা বৃহস্পতির দশা যেন থাকে। বরদান ব্রাহ্মণ জীবনে সর্বসম্পদকে সফল করে সদা প্রাপ্তি সম্পন্ন সন্তুষ্টমণি ভব। ব্রাহ্মণ জীবনের সর্বসম্পদকে সফল করে সদা প্রাপ্তি সম্পন্ন হয়ে মাস্টার সন্তুষ্টমণি ভব। ব্রাহ্মণ জীবনে সবথেকে বড় সম্পদ হলো সন্তুষ্ট থাকা। যেখানে সর্বপ্রাপ্তি থাকে সেখানে সন্তুষ্টতা থাকে, তা যেখানে সন্তুষ্টতা থাকে সেখানে সব কিছুই থাকে। যে সন্তুষ্টতার রত্ন সে সব প্রাপ্তি স্বরূপে তার গীত হলো যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। এমন সর্বপ্রাপ্তি সম্পন্ন হওয়ার বিধি হলো প্রাপ্ত সর্ব সম্বন্ধকে ইউজ করা। কেননা যত সফল করবে ততই সম্পদ বৃদ্ধি পেতে থাকবে। স্লোগান হোলি হংস তাকেই বলা হয় যে সদা সৎ গুণরূপী মুক্ত চমন করো, অবগুণরূপী কাঁকর নয়। তো সর্বদা গুণরূপী মুক্তকে চুজ করতে হবে, আর অবগুণরূপী পাথরকে নয়। তো আজকে সামান্যভাবে সন্তুষ্ট মনি আত্মা। ওম শান্তি।